প্রিয় বন্ধুরা, আমার শিং মাছ দিয়ে শাপলা রান্না একদম ডান হয়ে গেছে। আর দেখতে যেরকম লাগছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। বন্ধুরা, এখন তো শাপলার সিজন, রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখে এবং অনেক অনেক ভালোবাসা দেয়, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আর অপুরান্ত ভালোবাসা রইল আমার ফেসবুক বন্ধুদের এবং ইউটিউব বন্ধুদের। সবাই আমার ভিডিওটা একটু লাইক করে দেখে নেবে বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি শিং মাছ কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে ভেজে আজকে রান্না করব মজাদার একটা তরকারি দিয়ে শাপলা। শাপলা বন্ধুরা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে আমরা হাজব্যান্ড মাঠের থেকে শাপলা তুলে এনেছে, মোটা মোটা শাপলা। এটা দিয়েই হবে আজকে এই জিয়াল শিং মাছ দিয়ে রান্না। কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। বন্ধুরা, যেহেতু শিং মাছ বেশি একটা ভাজবো না, এটা হালকা ভেজে রান্না করে নেব। আমার কাছে কিন্তু শাপলা মাছ দিয়ে ঝোল রান্নলে খুবই ভালো লাগে, তবে সেটা হতে হবে জেতা মাছ, যেমন শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, শোল, টাকি, যে কোনো মাছের জিয়াল মাছ লাগবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তাই ভাবলাম যেহেতু শিং মাছ আছে আর আনছে শাপলা তুলে, তাহলে রান্না করে নেই। আর ঢাকা শহর বসে শাপলা তুলে যে খাই, এটাই বড় কিছু। গ্রামে কিন্তু এই সিজনে এখনও শাপলা পাওয়া যায় না। এখানে আমি 5টা শিং মাছ নিয়েছি বড় সাইজের, আর মিডিয়াম সাইজের নিয়েছি মোটামুটি 5টায় 300 গ্রাম থেকে 350 গ্রাম হবে, তাই কিন্তু অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। এখানে আমি হালকা ভেজে নেব। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা যদি বেশি ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন বন্ধুরা তুলে নিচ্ছি, মাছটা কিন্তু তুলে নিয়েছি। আর এখন আমি শাপলাটা রান্না করব, তবে ফোড়নে দিয়ে দেবো কয়েকটা জিরাটা ভাজা হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো মরিচ, একটা শুকনো মরিচের গুঁড়া, আর দেবো কাঁচা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অফ ক্যামেরায় একটু জল দিয়ে দিয়েছি, মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, শাপলা যেহেতু লবণাক্ত, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দিবে, লবণটা কম দিতে হবে। আর আমি কিন্তু শাপলা ভাপ দিয়ে পানি ফেলবো না, তার কারণ শাপলায় আছে প্রচুর আয়রন। আর যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের কিন্তু খুবই প্রয়োজনীয় শাপলা শরীরের জন্য। তাই কিন্তু আমি কখনো শাপলা রান্না করলে ভাপ দিয়ে পানি ফেলি না। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। আর ঢাকবো না, তাহলে শাপলাগুলো গলে যাবে, মজা লাগবে না খেতে। বন্ধুরা, শাপলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তবে শাপলার কালারটা একটু কালো আসবে, তার কারণ আমি যেহেতু ভাপ দিয়ে জলটা ফেলি নাই। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, শাপলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু গলে যাবে না, এরকম থাকবে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে যাবে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আর শাপলা রান্না করতে সবাই জানি আমরা বেশি সময় লাগে না। বন্ধুরা, এখন আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। কারণ জিরার গুঁড়ো দেওয়ার পরে বেশি সময় রান্না করতে নেই, তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। আজকের রেসিপি বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিওর আমন্ত্রণ। বাই বাই।